যারা আপনারা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে, এবং বাংলাদেশে এখানে মালয়েশিয়ায় আমার অনেকবার আসার কথা ছিল, অনেকে দাওয়াত দিয়েছেন, অনেকবার যে একটু পরিবার নিয়ে ঘুরে আসি, আমার রাজনৈতিক নেতারা সিনিয়ররা অনেকবার বলেছেন, কিন্তু আমাদের সুযোগ ছিল না। কারণ আমরা এয়ারপোর্ট ক্রস করার মতো আমাদের কোনো সুযোগ ছিল না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটি করে দিয়েছেন। ফেসিস্টটা বিদায় হয়েছেন, আপনাদের সাথে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিতে পেরেছি, সেটি আলহামদুলিল্লাহ। তারপর সংসদ সদস্য নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আস্থার জনগণ সেটা ওনাদের রায়ে সেটি প্রতিদান দিয়েছেন। আমি আসলে বক্তব্য খুব বেশি দিব না, আমি শুধু বলতে চাই, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অগণিত মানুষের স্বপ্নকে নতুন ভোরের আলোয় উদ্ভাসিত করে, যারা ভীরুতার কালে সাহসের পতাকা পথ করে উড়ান। ইতিহাসে তাদের নাম থাকে পাহাড়ের চেয়ে উঁচুতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন তেমনি একজন মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পৃথিবী যতদিন থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের মানুষের হৃদয়ে না, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মানুষের হৃদয়ে ধারণ করবে। কারণ উনি সততা, দেশপ্রেম এবং আদর্শের একজন উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, আমাদের সামনে রেখে গেছেন। ভাইরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এই দলটির সদস্য হতে পেরেছি, আমি বিএনপির একজন কর্মী হতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় গর্বের, এবং এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে, মোশাররফ ভাই বলে গেছেন, এই দলটি তৈরি হতো না। আমি ওনার সাথে একটু যোগ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো কি হতো না, সেটি কেউ বলতে পারেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার মতো কেউ ছিল না, এদেশের মানুষ মুক্তির সংগ্রামে উদ্গ্রীব ছিলেন। প্রসূতি মায়ের যেরকম প্রসব ব্যথা, সেরকম স্বাধীনতা জন্য বাংলাদেশের মানুষ যখন মুক্তির স্বপ্ন দেখেছিলেন, তখন একজন মানুষ তাদের সামনে দাঁড়ানোর কেউ ছিল না। তখন উনি দাঁড়িয়েছিলেন, উনি বলেছিলেন, I hereby declare the independence of Bangladesh. বাংলাদেশের শুধু স্বাধীনতাই ঘোষণা করেন নাই ভাইরা আমার, উনি স্বাধীনতা ঘোষণা করে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলাদেশের মানুষের কে জাগরিত করেছিলেন, শিহরিত করেছিলেন। আপনারা পৃথিবীর ইতিহাসে পাবেন না যে কোনো সেনাপতি কখনো সম্মুখ যুদ্ধ করেন। সেনাপতি সমর কৌশল নির্ধারণ করেন, সেনাপতি যুদ্ধ পরিকল্পনা সাজান, কিন্তু সম্মুখ যুদ্ধ একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। ওনার পরিবারের কি হবে কোনো কিছু চিন্তা করেন না। সেই আজকে আমাদের যিনি নেতা, ওনার যে স্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, মাতৃতুল্য আমাদের নেত্রী, ওনাকে এবং ওনার আরেক সন্তান এই ফ্যাসিস্ট সরকার আমলে নির্যাতিত হয়ে আপনাদের এখানে মারা গিয়েছেন। আপনারা খুব ভালো বলতে পারেন, ওনার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আরাফাত রহমান কোকর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্টরা সেই স্লো পয়জনিং করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। ভাইরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্রের সাথে যেরকম পরিপূরক হয়ে আছেন, ঠিক তেমনি বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের দেশপ্রেমের, বাংলাদেশের আপসহীন সংগ্রামের একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলার আকাশে জলজল করছে ভাইরা। বেগম খালেদা জিয়া, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার আমি এই দিনে মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী, যিনি আপোষের পরিবর্তে সংগ্রামকে বেছে নিয়েছিলেন, যিনি 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে দেশের মানুষকে এরশাদ বিরোধী আন্দোলন 9 বছর সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র এনে দিয়েছিলেন, তারপর সংসদীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন, তারপর এই 17 বছর ওনার নেতৃত্বে উনি বলেছিলেন, তখন 1/11 সরকারের সময়, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান, ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার পিতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু এমনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হয় নাই। ওনাকেও সেই 1/11 সরকার হাত পা বেঁধে মৃত্যুর, যাতে মারা যায় সেজন্য গর্তের মধ্যে ফেলে দিয়েছিল ভাইরা আমার, পঙ্গু করে ফেলেছিল ভাইরা আমার। কিন্তু রাখে আল্লাহ মারে কে, উনি বেঁচে আছেন এখনো, কিন্তু ঠিক মতো স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। এখনো একটু হাঁটলে ওনার ব্যথা তীব্রতর হয়। তারপরেও এই উনি 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষের যে দীর্ঘ সংগ্রামের নেতৃত্ব দিয়ে অগণিত গুম, খুন, জেল, জুলুম, নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গেছে। এত সংগ্রামের পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। আলহামদুলিল্লাহ, সংগ্রামীদের সংগ্রাম ভাইরা কখনো শেষ হয় না। কখনো রাজপথে অধিকার আদায়ে সংগ্রাম করতে হয়, কখনো দেশ গঠনে সংগ্রাম করতে হয়। ঠিক তেমনি আমাদের এখন দেশ গড়ার সময়। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। ওনার সেই পরিকল্পনা, সেই বাংলাদেশ গড়ার, দেশ গড়ার মহাপরিকল্পনা। সরকার গঠনের 3 মাস হয়েছে, এর মধ্যে আপনারা দেখেছেন এক ভিন্ন বাংলাদেশ, এক পরিবর্তিত বাংলাদেশ। এমন বাংলাদেশ এর আগে কখনো দেখে নাই। উনি বাবার পথ অনুসরণ করে খুব সাদাসিধা জীবন যাপন করেন। আপনারা জানেন, এই দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রটি ছিনতাই হয়ে গেছিল, হাইজ্যাক হয়ে গেছিল, লুটেরা রাজ্যে পরিণত করেছিল, দানবের রাজ্য। সেই দানবীয় কায়দা বাংলাদেশের মানুষকে শাসন করেছিল। সেখানে কোনো আইনের শাসন ছিল না, কারো কথা বলার কোনো অধিকার ছিল না, কারো বাক স্বাধীনতা ছিল না, কোন রকম মানুষের ব্যবসা বাণিজ্যের পরিবেশ ছিল না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশে একটি মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছিল। আর সেই বাংলাদেশ আজকে বিনির্মাণের দায়িত্ব নিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। দায়িত্ব নিয়েই উনি এই 3 মাসের মধ্যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। 1 বৈশাখে আমাদের দেশের শতকরা 70% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন। হেলথ কার্ড আসছে, স্বাস্থ্য নিরাপত্তা। নিপীড়ন, গুম, খুন সহ্য করে আপনি এবং আপনার রেখে আসা আত্মীয় স্বজন, দেশের ভাই ও বোনেরা
নির্যাতিত হয়ে যে দলটাকে আপনারা ভালোবেসেছেন, যে সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এসেছেন। আজকে যারা বক্তৃতা দিতে পারেন নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে বলবো যে আপনাদের বক্তৃতা দেওয়া তো বড় কথা না। আমি বক্তৃতা দিতে আসছি কিন্তু না, আমি বক্তৃতা দিতে চাই না। আপনারা সবাই জানেন যে আমি বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা পাইও না, বক্তৃতা দিতে চাইও না। বাট আপনাদের উচিত আজকে আমাদের মাঝে দলের আদর্শ অনুপ্রাণিত যে সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার বক্তব্য আমরা শুনবো কিছু সময় ধরে, এবং আমরা আজকে অনেকক্ষণ আপনারা ধৈর্য সহকারে বক্তৃতা শুনতেছেন, আসতেছেন। আমরা মাননীয় প্রধান অতিথির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আমাদের প্রথম যে কাজ ছিল সেই কাজটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা এতিম মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আমরা নেতাকর্মী যারা এই দলকে ভালোবাসি, এই দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আমরা দলটা বিগত দিনে করে আসছি, সকলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিশেষ করে বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের সদস্যদের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি। এটাই আমাদের মুখ্য বিষয়। ওনার জীবনালক্ষ্য, ওনার বিষয়ে আমরা আসলে কথা যদি বলি, আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বলে গেছেন, এবং আমাদের চিটাঙ্গের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব কিছুক্ষণ আলোচনা করে আপনাদের সামনে অনেক কথা বলেছেন। আর আমি তো আপনাদের সামনে বিগত দিনগুলিতে বক বক করে আসছি। আমার বক্তৃতা দেওয়া আপনারা আকর্ষিত না, বিকশিত না। আমার বক্তৃতা আমরা শুনতেও চান না, তাই না? আমার বক্তৃতা শোনা না শোনায় কিছু আসা যায় না আসলে, কারণ আমি আপনাদের পুরানো মাল, আপনাদের পুরানো লোক। আপনাদের সাথে সুখে দুঃখে, কঠিন সময়ে, দুঃসময়ে, ভালো সময়ে আপনাদের সাথে ছিলাম, আমি আছি। আমি দলের নিবেদিত প্রাণ কর্মী হিসাবে থাকতে চাই। আমি এই দলকে ভালোবাসি, আমি জিয়া ফ্যামিলিকে ভালোবাসি। আমি নির্যাতিত, আমি নিপীড়িত নই। এই বাংলাদেশের মাটিতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত জিয়াউর রহমানের ফ্যামিলি। জিয়া ফ্যামিলি হইল সবচেয়ে নির্যাতিত নিপীড়িত। এর চেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত কোন লোক হইতে পারে না। এবং এই নির্যাতিত নিপীড়িত ফ্যামিলির জন্যই আজকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এই দলটাকে আমরা ভালোবাসি। এই দলটা জিয়াউর রহমানের সততা, জিয়াউর রহমানের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এই কারণে এই দলটাকে আমরা ভালোবাসি। এই দল আজকে ক্ষমতায় আসছে। আপনাদের কাছে অনুরোধ, চলুন আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যেই জিনিস হয়েছে সেই জিনিসের যেন পুনরাবৃত্ত বাংলাদেশের মাটিতে না হয়, সেই দিকে আমরা ধাবিত হই। চলুন আমরা সকলে, নেতা কর্মী সকলে মিলে জিয়া ফ্যামিলির, আমাদের দলের প্রধান, আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে সকলে মিলে সহযোগিতা করি। তাইলে উনি এই দেশটাকে একটা উন্নয়ন এবং উন্নতশীল দেশে পরিণত করতে পারবে। উনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই স্বপ্ন এই দেশের জন্য রেখে গেছেন, যেই কাজ করে এই দেশকে উন্নতি করার জন্য রেখে গেছেন, সে অসমাপ্ত কাজ বেগম খালেদা জিয়া অসমাপ্ত কাজ গুলি শেষ করার জন্য চলুন আমরা সকলে মিলে ওনার হাতকে শক্তিশালী করি। আমি আপনাদেরকে সর্বশেষ আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমরা তো যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য শোনার ব্যাপারে তো আপনাদের কোনো ইন্টারেস্ট নাই, আমারও নাই, কারণ আমার নিজের বক্তৃতা আমি নিজেও শুনতে চাই না।
কারণ আমি তো প্রত্যেকদিন বক্তৃতা দিই। এখন আমাদের আজকের প্রধান অতিথি যেন আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের থেকে আমরা শুনবো। আমার কিন্তু মনে নাই তা না, আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের নাম আমার মনে নাই তা না। বাচ্চু ভাই আমার অনেক পুরনো বন্ধু, অনেক আগের পরিচিত লোক। এই কিছুদিন আগেও ঢাকায় দেখা হয়, প্রত্যেক সময় দেখা হয়। বাচ্চু ভাই খুব ভালো মানুষ, বাচ্চু ভাই খুব মাইডিয়ার ম্যান, খুব মিশুক মানুষ, যে কোনো লোকের সাথে মিশে যায়। এবং মাটি মানুষের লোক, সে সবার সাথে মিশে যায়। সে কিন্তু খুব ভালো ব্যবহারের লোক। আমি নিজে অনুপ্রাণিত, আমি নিজে খুব খুশি ওনার ব্যবহারে। উনি কিন্তু ওনার ব্যবহারে 5ই আগস্টের পরে রাজনৈতিক কারণে আমি বাংলাদেশে ছিলাম, এখানে বিশৃঙ্খল হয়েছে, কাজ না করে বড় বড় কথা বলেছেন, এটা হবে না। তারেক রহমান সুশৃঙ্খল, সুন্দর, ভালো কর্মী এবং দল চায়। উনি এর বাইরে কাউকে চায় না। আমরা সবাই বলি ভালো, ইয়েস ইয়েস, আমি একা নেতা, আমি একা আসি, দলের জন্য আমরা কাজ করি না। বড় বড় কথা আমার লগে বললে হবে না ভাই। আমার আপনি যা মন চায় তা বলবেন, কাজ করার পরে আমি আমার পায়ে সালাম করব। কাজ করবেন না, আমি আপনার সাথে কথা বলতে পারি না। দলটাকে আমরা সুশৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে আমরা করব। এই দেশ, এই দল থাকলে আমি আপনি সবাই থাকবো। এই দল যদি না থাকে তা আমরা কেউ থাকবো না। আমি আজকে এই মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের জনগণ যারা আমাদেরকে ভোট দিয়ে, টু-থার্ড মেজরিটি দিয়ে দেশের উন্নয়নের জন্য সংসদে আমাদের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, সকল জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।